আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। বাজরিগার সাধারণত বনাঞ্চলের পাখি। শখ করে আমরা খাঁচায় পুষে থাকি। নতুন পাখি কিনে আনার পর আমরা অপেক্ষায় থাকি শখের পাখিটি কবে কখন ডিম দিবে। দিনক্ষণ গণনা করতে থাকি। পাখি ডিম দিলে আমাদের মন খুশিতে ভরে ওঠে, কিন্তু বিপত্তি বাদে তখন যখন দেখা যায় 2 থেকে 3টি ডিম দেওয়ার পরও পাখি ডিমে তাপ দিতে বসে না। পাখি নর্মাল জীবনযাপন করছে, খাচ্ছে যাচ্ছে, কিন্তু তার যে ডিমে তাপ দেবার কথা সেটা সে করছে না, ডিম নষ্ট করে ফেলছে। অনেক সময় পাখি ডিম দেওয়ার পর তা ভেঙে ফেলে বা নষ্ট করে ফেলে, তখন খুব কষ্ট লাগে। আর এটি যদি নতুন পাখি পালকের বেলায় ঘটে থাকে তাহলে আরো বেশি হতাশ লাগে। এই পরিস্থিতিতে পড়ে অনেকে খুঁজতে থাকে আসলে কি কারণে পাখি এমন করে, এর সমাধানই বা কি। আজকের ভিডিওতে বাজরিগার পাখি কেন ডিম নষ্ট করে বা ভেঙে ফেলে তার কিছু সম্ভাব্য কারণ ও সমাধান সম্পর্কে আলোচনা করব। বাজরিগার পাখি ডিম ভেঙে ফেলা বা নষ্ট করার পেছনে এমন কিছু কারণ রয়েছে যেগুলো আমরা একটু সাবধান থাকলে মোটামুটি সমাধান করা সম্ভব। ডিম নষ্ট করার কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলো হলো পাখির হাড়ি বা বক্সে পর্যাপ্ত জায়গার অভাব, অর্থাৎ হাড়ি বা বক্স ছোট সাইজের হলেও পাখি ডিমে তাপ দেয় না, ডিম নষ্ট করে ফেলতে পারে। ডিম পাড়ার সময় পাখির প্রচুর ক্যালসিয়াম, মিনারেলস, প্রোটিন ও খনিজের চাহিদা বৃদ্ধি পায়। পাখির খাঁচায় এ সময় এ ধরনের খাবার পর্যাপ্ত সরবরাহ না থাকলে পাখি নিজের ডিম নিজেই খেয়ে তার দেহের ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজের চাহিদা পূরণ করে নেয়। ডিম পাড়ার সময় পাখিরা বেশ উৎফুল্ল ও উত্তেজিত থাকে, তাই এ সময় হাড়ির ভিতর পাখিদের অতিরিক্ত নড়াচড়ার কারণেও ডিম ভেঙে যেতে পারে। পাখি ডিম দেওয়ার পর বারবার ডিম দেখতে গিয়ে পাখিকে বিরক্ত করলে পাখিরা ভয়ে ডিমে তাপ দিতে বসে না। পক্ষান্তরে ডিম ভেঙে বা নষ্ট করে হাড়ি থেকে ফেলে দিতে পারে। হাড়িতে অতিরিক্ত ময়লার কারণে পাখিরা ডিম নষ্ট করতে পারে। যেমন একই হাড়ি পরিষ্কার না করে বারবার ব্যবহার করলে পাখিরা ডিমে তাপ দেওয়ার পরিবর্তে ডিম নষ্ট করে ফেলতে পারে। আবার হাড়ি বা বক্স নড়াচড়া করলেও পাখি ব্রিড করতে আগ্রহী হয় না। পার্শ্ববর্তী অন্যান্য পাখির দ্বারা বিরক্ত হলেও পাখি ডিম ভেঙে ফেলতে পারে। খাঁচার আশেপাশে উচ্চ শব্দের কারণে পাখি ভয়ে দ্রুত হাড়িতে প্রবেশের সময় বা হাড়িতে অতিরিক্ত ছোটাছুটির কারণেও ডিম ভেঙে ফেলতে পারে। হাড়িতে অতিরিক্ত আলোর কারণে পাখি ডিমে তাপ দিতে বসে না। ডিম দেওয়ার পর পাখি একটু কম আলো বা অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে। অতিরিক্ত আলোর কারণে ডিম নষ্ট করে ফেলতে পারে। পাখিরা ডিমে তাপ দেওয়ার সময় যদি বুঝতে পারে ডিম ফার্টিলাইজড হবে না, সেক্ষেত্রে পাখি ডিম ভেঙে ফেলতে পারে। এবার চলুন জেনে নিই ডিম ভেঙে ফেলার কারণগুলোর সমাধানগুলো কি কি হতে পারে। কি কি কাজ করলে পাখির ডিম ভেঙে ফেলা মোটামুটি রোধ করতে পারবে। পাখির ব্রিডিং এর জন্য নির্দিষ্ট পরিমাপের হাড়ি বা বক্স বাঁধতে হবে। খেয়াল রাখতে হবে যেন হাড়িতে পাখি বা বাচ্চাদের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। পর্যাপ্ত জায়গার অভাব হলে যদিও পাখিরা স্বাভাবিক নিয়মে ডিম দিবে, কিন্তু তাপ দিতে বসবে না। ডিম পাড়ার সময় পাখির অতিরিক্ত ক্যালসিয়াম, প্রোটিন, খনিজের চাহিদা পূরণের জন্য পাখিকে নিয়মিত ক্যালসিয়াম ব্লক, খনিজ ব্লক, শাকসবজি ও সুষম খাবার খেতে দিতে হবে, যাতে পাখি দুর্বল হয়ে না পড়ে। পাখি ডিম পাড়ার পর ঘন ঘন ডিম দেখতে গিয়ে পাখিকে বিরক্ত করা যাবে না। বারবার অহেতুক খাঁচার নিকট যাতায়াত করলে পাখি বিরক্ত বোধ করবে এবং আতঙ্কিত হবে। ফলশ্রুতিতে পাখি ডিমে তাপ দিতে বসবে না। এক পাখির হাড়ি বা বক্স অন্য পাখির জন্য পুনরায় ব্যবহারের পূর্বে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে তারপর নতুন পাখির জন্য ব্যবহার করতে হবে। খাঁচার সাথে হাড়ি বা বক্সটি শক্তভাবে বাঁধতে হবে যেন নড়াচড়া না করে। পার্শ্ববর্তী কোনো পাখি বা প্রাণী যেন পাখিকে বিরক্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ডিম পাড়ার সময় বা তাপ দেওয়ার জন্য পাখিরা একটু কম আলো বা অন্ধকার জায়গা পছন্দ করে। তাই যারা বারান্দায় পাখি রাখেন তারা হাড়ি বরাবর খাঁচার উপরের অংশ কাপড় জাতীয় কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। পাখির ডিম দেওয়া শুরু করলে পাখির খাঁচার নিকট অযথা ঘন ঘন যাতায়াত করবেন না। খাঁচার নিকট অতিরিক্ত শব্দ বা উচ্চ শব্দ করা থেকে বিরত থাকুন। আপনার আচরণ এমন হওয়া উচিত যেন পাখি বুঝতে পারে তারা খাঁচার ভিতর যথেষ্ট নিরাপদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুক সবার পাখি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করতে ভুলবেন না। ধন্যবাদ।